الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك خلق خلق জ্ঞান অর্জন করাটা একজন মানুষের জীবনে অপরিহার্য বিষয়। এটা কোনো ভাষা দিয়ে প্রমাণ করা যাবে না। একাধিক পয়েন্ট আপনাদের সম্মুখে উপস্থাপন করেছিলাম। তার মধ্যে একটা পয়েন্ট ছিল সত্য এবং মিথ্যা। এটা রব নয়। এটা হক এবং বাতিল। এটা সত্য, এটা মিথ্যা। এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। এটা ন্যায় নীতি, এটা ন্যায় নীতি নয়। এরকম সত্য মিথ্যা, সঠিক বেঠিকের মধ্যে পার্থক্য করতে হলে অবশ্যই আমাদের মধ্যে জ্ঞান অপরিহার্য বিষয়। এটা প্রথম পয়েন্ট ছিল। তারপরে কয়েকটা পয়েন্ট বলেছিলাম, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপরে জ্ঞান অর্জন করাটাকে এমনভাবে বাধ্যতামূলক করেছেন যে সর্বপ্রথমেই আল্লাহ তাআলা কোরআনের আয়াত সূরা আলাকের 5 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা এখানে জ্ঞান অর্জনের গুরুত্ব সম্পর্কে বোঝাতে গিয়ে প্রথম আয়াতই আল্লাহ তাআলা নাযিল করেছেন। তারপরে আলোচনা যে ঈমান এমন একটা দামি বিষয়, জান্নাত যাওয়ার জন্য ঈমান অপরিহার্য বিষয়। আর ওই ঈমানের আগে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে জ্ঞান। তাহলে অবশ্যই জ্ঞানের গুরুত্ব অপরিসীম ছিল। তারপরে আলোচনা মানুষকে রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সামুন্নতির শিখরে যদি পৌঁছায় নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই সেই জাতির মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পরিবারের মধ্যে আর ব্যক্তির মধ্যে জ্ঞান অপরিহার্য বিষয়। এটা উল্লেখযোগ্য একটা পয়েন্ট ছিল। তারপরে শেষ পয়েন্টটা যেটা ছিল, একজন মানুষকে যদি মর্যাদাশীল জীবন পেতে হয় তাহলে জ্ঞান ওই ব্যক্তির মধ্যে থাকা অপরিহার্য বিষয়। তাহলে জ্ঞানের গুরুত্ব সম্পর্কে বুঝাতে গিয়ে এই কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে গত কয়েক জুমা থেকে আলোচনা ধারাবাহিকভাবে করে আসলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করি বলে আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আজম, আজকে আমাদের আলোচনা ফাজিলাতুল ইলমি, মানে জ্ঞানের ফজিলত কি, জ্ঞানের লাভ কি, আপনি জ্ঞান অর্জন করবেন তার দ্বারা কি পাবেন, এ সম্পর্কে আজকে আমাদের আলোচনা। ফজিলত বলতে যেমন ধরেন আপনি সকালবেলা কাজে গেলেন, কাজে যাওয়ার সময় দীর্ঘ 8 ঘন্টা কাজ করলেন, 500 টাকা পেলেন। তার এই যে শ্রমটা যে আপনি দিলেন তার বিনিময়ে 500 টাকা পেলেন, এটাকে আরবিতে বলা হয় ফজিলত। কথা বুঝতে পারছেন? আপনি দীর্ঘ 3 মাস ধরে একটা ধান লাগিয়েছেন, ধান গাছ রোপণ করা থেকে নিয়ে, লালন পালন করা থেকে নিয়ে যে দীর্ঘ 3 মাস শ্রম দিয়ে আপনি 1 বিঘা জমি থেকে আপনি 20 মণ 30 মণ যে ধান নিয়ে আসছেন,
এই যে দীর্ঘ 3 মাস আপনি শ্রম দিলেন, শ্রম দেওয়ার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ফজিলত হিসেবে যে 30 মণ ধান দান করলেন, এটা হলো ফজিলত। কথা বুঝতে পারছেন? তাহলে প্রত্যেকটা কাজের একটা বিনিময় রয়েছে, একটা প্রতিদান রয়েছে, একটা ফলাফল রয়েছে। সেই ফলাফলটাকেই বলা হয় আরবিতে ফজিলত। সম্মানিত উপস্থিতি, তাহলে জ্ঞান অর্জন করা এটা একটা মহামূল্যবান বিষয় এবং দামি বিষয় এবং শ্রেষ্ঠ ও মর্যাদাশীল বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয়টা কোনো মানুষ যদি করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি প্রতিদান দান করবেন, তার কি ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবেন, সে সম্পর্কে আমাদের আজকে আলোচনা ইনশাআল্লাহ বি তৌফিকি ইল্লা বিল্লাহ। উপরের লিখিত বিষয় সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি প্রথম নম্বর যে হাদিসটা আপনাদের সম্মুখে উপস্থাপন করব, ইবনে মাজাহ শরীফের হাদিস 226 নম্বর আর আহমদ শরীফের হাদিস 18,093 নম্বর হাদিস। অত্র হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, আন সফওয়ান ইবনে আসালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুত্তাকিউন ফিল মসজিদি আলা বুরদিন লাহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এক উল্লেখযোগ্য বিখ্যাত সাহাবী বলছেন যে আমি একদিন আল্লাহ রসুলের কাছে আসলাম, এমন সময় মসজিদে এসে দেখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসে আছেন, লাল একটা চাদর পরে হিলান দিয়ে তিনি বসে আছেন মসজিদের মধ্যে। ফাকুলতু লাহু ইয়া রাসূলুল্লাহ, আমি এসে তাকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জিতু আতলুবুল ইলমা, আমি আপনার কাছে এসেছি, এই মসজিদে এসেছি একমাত্র জ্ঞান অর্জন করার জন্য, কোরআন এবং হাদিস ইলমে ওহী আপনার কাছে জ্ঞান অর্জন করার জন্য আমি বাড়ি থেকে আপনার কাছে এসেছি। ফাকালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মারহাবান বিতালিবিল ইলমি তালিবিল ইলমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মারহাবান বিতালিবিল ইলম। মারহাবা, আহলান সাহলান, এগুলো বলা হয় যে একটা মেহমান যদি আপনার বাড়িতে আসে, মনে করেন প্রধানমন্ত্রী যদি ঘটনাক্রমে এখানে চলে আসে, এমপি সাহেব বা মন্ত্রী সাহেব যদি আপনার এখানে আসে, সম্মান করেন না? কথা বলেন। তাকে যে অভ্যর্থনা জানান, আহলান সাহলান মারহাবান, আমাদের কাছে আপনার আগমনটা শুভ হোক, এই যে এভাবে করে সম্মান প্রদর্শন করা। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আজম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য যখন মসজিদে এসেছে, ওই প্রধানমন্ত্রী আসলে মানুষ যেমন তাকে মারহাবান মারহাবান বলে, আহলান সাহলান বলে, ঠিক একজন জ্ঞান অর্জন করা ব্যক্তি মসজিদে আসার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সেরকমভাবে সম্মানের সাথে অভ্যর্থনা জানাচ্ছেন। তাহলে জ্ঞান অর্জনের ফজিলতটা কেমন, সম্মানটা কেমন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালিবুল ইলমি লা তাহুফুহুল মালাইকাতু। তালিবুল ইলম, তালিব মানে অন্বেষণকারী, ইলম মানে জ্ঞান। তাহলে জ্ঞান অন্বেষণকারী যিনি জ্ঞান অর্জন করেন, তাহলে জ্ঞান অর্জন করা ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাহুফুহুল মালাইকাতু, ফেরেশতা সমূহ তাকে বেষ্টন করে নেন, বেষ্টন করে নেন। একটা কথা বলেন যে প্রধানমন্ত্রী যদি আসে, তাহলে প্রধানমন্ত্রীকে সম্মান জানানোর জন্য পতাকা টাঙ্গে না? কথা বলেন, টাঙ্গে তো নাকি? তাহলে ওই প্রধানমন্ত্রীকে যেন, মেহমানকে যেন কোনো প্রকার রোদ ছায়া না লাগে, রোদ যেন না লাগে, কোনো প্রকারের যেন বিষয় আক্রমণ না হয়, সেজন্য তাকে ছায়া করে নাই। 1 মাস আগে থেকে আমি যখন পড়শা মাদ্রাসায় পড়ছিলাম, তখন আমাদের প্রধানমন্ত্রী সাহেবা, সাবেক প্রধানমন্ত্রী সাহেবা মানে শেখ হাসিনা, তখন ওখানে আসছিল। 2 মাস আগে থেকে, মানে কোন জায়গায় কি আছে, পানির তলে কি আছে, উপরে কি আছে, অনেক দূর থেকে, মনে করেন এখান থেকে একেবারে পুরাতন বাজার পর্যন্ত, এত দূর পর্যন্ত 1-2 মাস আগে থেকে তার যে আর্মি বাহিনী বলেন, র্যাব বাহিনী বলেন, বিডিআর বলেন, পুলিশ বলেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে মেশিন দূরবীন দিয়ে সেগুলো পরীক্ষা করছে যে কেউ কোনো রকমের ক্ষতিকারক জিনিস সেখানে পুঁতে রাখতে রেখেছে কিনা। কথা বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল এ কথা বলছেন, কোনো মানুষ যদি জ্ঞান অর্জন করার জন্য বাড়িতে মসজিদে আসে অথবা মাদ্রাসাতে যায় বা যে কোনো জায়গাতে যে যাক না কেন,
জ্ঞান অর্জন করার জন্য কোনো মানুষ যদি আসে, আল্লাহ রসুল বলছেন লা তাহফুহুল মালাইকাতু, ফেরেশতা সমূহ সেই ব্যক্তিকে আচ্ছাদন করে নেন, ঘেরে নেন, যাতে কোনো প্রকারের কষ্ট না হয়, রোগ যেন না লাগে, বালা মুসিবত যেন তার উপরে না আসে, কোনো প্রকারের কষ্ট যেন না হয়। সরাসরি নেবেন, ফেরেশতা আসবে, এটা সরাসরি নেবেন, এটা কি চান? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, চান, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। ফেরেশতার সাথে সাথে দিবে না। ফেরেশতাকে কি আমরা দেখতে পাই? কথা বলেন। ঈমান কাকে বলে? ঈমানের 6টি রকম, তার মধ্যে 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান আনা। আমরা কি আল্লাহকে দেখতে পাই? আল্লাহকে দেখতে পাই না। তাহলে আল্লাহ বলছে জান্নাত দিব, তার জান্নাতকে আমরা দেখতে পাই? তাহলে আল্লাহকে বিশ্বাস করার নামই তো হলো ঈমান, নাকি? 2 নম্বর ফেরেশতার প্রতি ঈমান আনা। তো ফেরেশতা সমূহ আছে আমাদের কাছে, ছায়া নিয়ে আছে, এগুলো কি আমাদের জন্য দেখা জরুরি, নাকি আমরা ঈমান এনেছি বিশ্বাস জরুরি? বিশ্বাস জরুরি না। তাহলে এই হাদিসের ব্যাখ্যা প্র্যাকটিক্যাল আপনাকে দেখিয়ে দিতে হবে, নাকি শুনলে আপনার ঈমান বাড়বে? কথা বলেন। শুনলে ঈমান বাড়বে। কোরআন স্পষ্ট কথা, হাসরের ময়দানের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, আল্লাহর কথা, নবীর কথা, কোরআনের কথা যাদের কাছে পাঠ করা হয়, ইজা তুলিয়াত আলাইহিমুল কোরআন আয়াতুহু, আল্লাহর আয়াত যখন তাদের কাছে পাঠ করা হয়, উজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরটা প্রকম্পিত হয় ভয়ে। তাহলে আল্লাহর রাসূলের কথা আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, ফেরেশতার কথা উপস্থাপন করা হচ্ছে, ফেরেশতা কি করবে সেটা বলা হচ্ছে। জানার দ্বারা আমাদের ঈমান বাড়ছে না? কথা বলেন। আমাদের ঈমান বাড়ছে। সম্মানিত উপস্থিতি, এজন্য অহেতুক যুক্তি খাটিয়ে ঈমান হারা হইয়েন না, যে আমি তো দেখতে পাচ্ছি না, তাহলে কিভাবে ফেরেশতা এটা করছে। ভাই, এরকম দাবি করিয়েন না। হাদিসে আসছে স্পষ্ট, সহিহ হাদিস, এটা প্রমাণ পেয়ে গেছি, এজন্য আমরা এটার প্রতি ঈমান আনবো, এটাই কথা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মানুষ যখন জ্ঞান অর্জন করার জন্য মসজিদে অথবা মাদ্রাসা বা যে কোনো জায়গাতে যায়, ফেরেশতা সমূহ তখন তাকে ছায়া করে নাই, বেষ্টন করে নাই, যাতে কোনো প্রকারে বালা মুসিবত, যাতে কোনো প্রকারের রোগ তাকে স্পষ্ট না করতে পারে। সুবহানাল্লাহ বললেন না? সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আযম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুজিল্লুহু বিআজনিহাতিহা বিআজনিহাতাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুজিল্লু, জিল্লুন শব্দের অর্থ হলো ছায়া, মানে বিছিয়ে দেওয়া। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফেরেশতা সমূহ তাদের যতগুলো পাখা রয়েছে, সমস্ত পাখাগুলো দ্বারা তাদেরকে ছায়া করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে জ্ঞান অর্জন করা ব্যক্তিকে এরকম এরকম ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রদান করবেন। সুম্মা ইয়ারকুবু বাদুহু বাদান হাত্তা ইয়াবলুগুস সামাআ দুনিয়া মিন হুব্বিহিম লিমা ইয়াতলুবু। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুম্মা ইয়ারকুবু বাদুহু বাদান, অতঃপর একটা ফেরেশতা আরেকটা ফেরেশতার উপরে এভাবে উঠতে 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 আমাদের প্রথম আসমান, যে আসমান দেখতে পাচ্ছি, এই আসমানের দিকে তখন ওই ফেরেশতা সমূহ উঠে। উঠার পরে হাত্তা ইয়াবলুগুস সামাআ দুনিয়া, এই দুনিয়ার আসমান যেটা আমরা দেখতে পাচ্ছি, সেই আসমানের দিকে উঠে যায়। মিন হুব্বিহিম লিমা ইয়াতলুবু, মিন হুব্বিহিম লিমা ইয়াতলুবু, এটা কি জন্য? লিমা ইয়াতলুবুল ইলমা, জ্ঞান অন্বেষণ করার জন্য তারা আসছে, সেজন্য। কথা বুঝতে পারলেন? তাহলে অন্য কোনো কাজের কথা অর্জন করার জন্য যখন মসজিদে আসে, ওই ব্যক্তির জন্য ফেরেশতা সমূহ পাখা বিছিয়ে দেন, ফেরেশতা সমূহ সে ছায়া করে রাখেন, বেষ্টন করে রাখেন। ফেরেশতা সমূহ তাদেরকে নিয়ে আসমানে গিয়ে সে ভালোবাসার কথাটা বলেন যে এই সমস্ত মানুষরাই জমিনে সর্বশ্রেষ্ঠ। তাহলে হাদিস প্রমাণ পাওয়া গেল, যারা জ্ঞান অর্জন করার জন্য আসে তাদের জন্য অনেক ফজিলত রয়েছে। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আযম, তারপরে আরেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল খালকু কুল্লুহুম ইউসাল্লুনা আলা মুআল্লিমিল খায়রি হাত্তা নিনানুল বাহরি। আল্লাহ রাসূল, সহিহ জামে 3343 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল খালকু কুল্লুহুম, খলকুন শব্দের অর্থ সৃষ্টি। মানুষ যেমন সৃষ্টি, ফেরেশতাও তেমন সৃষ্টি, কিন্তু অনেক সৃষ্টি আছে আমরা দেখতে পাই না, বিষয় এরকম না? কথা বলেন। এই যে গরমের সময় কারেন্ট চলে গেলে অথবা কারেন্ট থাকলেও গরমের সময় যে বাতিগুলো যখন জ্বলে, তখন দেখিয়েন তো ওইটা কত রকমের পোকামাকড় আসে না?
কথা বলেন, অনেক আসে না। কোনোদিন আমরা কল্পনাই করিনি, মুসল্লির মুখে শুনতে পাই যে এগুলো পোকা কোনোদিন দেখিনি, এরকম বলছে না। সম্মানিত উপস্থিত মুসল্লি নওজোয়ান, এগুলো সৃষ্টিকার, এগুলো আল্লাহর। মানুষের কতগুলো সৃষ্টি আছে মানুষের জন্য ক্ষতিকর, কতগুলো সৃষ্টি আছে মানুষের জন্য উপকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই মানুষের কল্যাণার্থে সৃষ্টি করেছেন। ক্ষতিকর হয়তো বা দেখতে, কিন্তু গবেষণা করে দেখেন অনেক সেখানে কি রয়েছে, উপকার রয়েছে। এই যে বিষ কাঁকড়া আছে না, কথা বলেন, বিষ কাঁকড়া, ওই বিষ কাঁকড়াগুলো আপনাকে যদি কামড় দেয় সেটা অনেক ক্ষতিকর না, অনেক ক্ষতিকর। কিন্তু ডাক্তাররা গবেষণা করেছে ওখান থেকে আবার ওষুধ তৈরি হয়, তাহলে উপকার না। সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজোয়ান, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতগুলো সৃষ্টি তোমরা দেখতে পাও বা না পাও, আল খলকু কুল্লুহুম, আসমানে জমিনে সমুদ্রের তলে তলদেশে উপরে যতগুলো সৃষ্টি তোমরা দেখতে পাও বা না পাও, সমস্ত সৃষ্টি ইউসাল্লুনা, তাদের জন্য রহমতের দোয়া করে, আলা মুআল্লিমিল খায়রি, কার জন্য? মুআল্লিম শব্দের অর্থ শিক্ষক। মুআল্লিম মানে কি? শিক্ষক। যিনি শিক্ষা দেন তাকে তো শিক্ষক বলে নাকি? তাহলে যিনি শিক্ষা দান করেন তাকে বলা হয় আরবিতে মুআল্লিম। খায়রি, কোরআন এবং হাদিসের জ্ঞানী হচ্ছে কল্যাণময় জ্ঞান। কথা বুঝতে পারছেন? কোরআন এবং হাদিসের জ্ঞানকেই বলা হয় সকল কল্যাণের মূল হচ্ছে কোরআন এবং হাদিসের জ্ঞান। তাহলে কোরআন এবং হাদিস যারা শিক্ষা দান করেন, এ সমস্ত মুআল্লিমদের জন্য, শিক্ষকদের জন্য আসমান এবং জমিন, সমুদ্রের উপদেশে তলদেশে যতগুলো সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি তাদের জন্য দোয়া করতে থাকে। হাত্তা নিনানুল বাহরি, এমনকি সমুদ্রের তলদেশে যে পোকামাকড়গুলো রয়েছে, সৃষ্টিগুলো রয়েছে, সেগুলো তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বললেন না? বিশেষ দ্রষ্টব্য, নুরানি মাদ্রাসার শিক্ষককে নিয়ে বিভিন্ন রকমের গবেষণা সমালোচনা করা হয়। তাহলে সৃষ্টি আল্লাহর জন্য দোয়া করে, আর আপনি একাই নুরানি মাদ্রাসার শিক্ষকের জন্য সমালোচনা করছেন, এটা কি ঠিক হবে? কথা বলেন, ঠিক হবে না। কওমি মাদ্রাসার শিক্ষকের জন্য আপনি সমালোচনা করছেন, তাহলে সকল সৃষ্টির তার জন্য দোয়া করছে আর আপনি তাকে নিয়ে সমালোচনা করছেন, তাহলে এটা কি ঠিক হবে? কথা বলেন, এটা কখনো ঠিক হবে না। একজন আলেমকে নিয়ে সমালোচনা করা, একজন আলেমের লুঙ্গি নিয়ে সমালোচনা করা, একজন আলেমের পোশাক নিয়ে সমালোচনা করা, একজন আলেমের অবস্থা নিয়ে সমালোচনা করা, একজন আলেমের বাথরুমে যাওয়া নিয়ে সমালোচনা করা, একজন আলেমের রাস্তাঘাটে নিয়ে চলা নিয়ে সমালোচনা করা, ভাই এগুলো কোনো কিছু ঠিক হবে না। যদি কোনো রকমের ভুল থাকে, তারা কি ফেরেশতা? কথা বলেন, আলেমরা কি ফেরেশতা? কথা বলছেন না কেন? আলেমরা তো ফেরেশতা নয়। তাহলে যদি মানুষ, নবীরা তো মানুষ, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে মিসলুকুম, আমি তোমাদের মতো, আনা মিসলুকুম বাশার, আমি তোমাদের মতোই মানুষ। তাহলে তোমাদের মতো সৃষ্টিগতভাবে যেহেতু মানুষ, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজেই মানুষ, তার উম্মতদের মধ্যে যারা আলেম সমাজ, তারা মানুষ না? কথা বলেন, তারাও মানুষ। তাদের খাওয়া, তাদের উঠা বসা, তাদের স্ত্রী, তাদের সন্তানাদি, তাদের অর্থ, সমস্ত কিছুই মানুষের মতোই চলবে। কথা বুঝতে পারছেন? তাহলে মানুষের অবস্থানে চলতে গিয়ে আপনার সন্তান নিয়ে আপনি একবারও কথা বলছেন না, আপনার স্ত্রীকে নিয়ে আপনি একবারও কথা বলছেন না, আপনার সন্তানকে নিয়ে, আপনার স্ত্রীকে নিয়ে, এমনকি আপনার নিজের দেহর অবস্থানে আপনি সমালোচনা করছেন না, কিন্তু আপনার ইমামের সাথে আলোচনা করছেন, আপনার পাশে যে মাদ্রাসা রয়েছে সে মাদ্রাসার আলেমের সাথে নিয়ে সমালোচনা করছেন, আপনার যে দাঈ কোরআন এবং হাদিসের আলোকে আপনাকে দাওয়াত দিতে এসেছে সে ব্যক্তিকে নিয়ে সমালোচনা করছে। তাহলে আপনি সমালোচনা করছেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ রাসূল বলছেন ওই আলেমটার জন্য এই সাত তবক জমিনের নিচে আর আসমানের উপরে যাহা কিছু রয়েছে সকল সৃষ্টি তাদের জন্য কল্যাণের দোয়া করে। তাহলে আপনার সমালোচনা করলে আর কিছু ক্ষতি হবে? কথা বলেন না কেন? তাহলে ওর কোনো ক্ষতি হবে না ভাই। হতে পারে মানুষ হিসেবে হয়তোবা অল্প কিছু সময়ের জন্য ক্ষতি হতে পারে, হয়রানি হতে পারে, আপনি হয়তোবা তার ইমামতিটা খেয়ে নেবেন, হয়তোবা তার মাদ্রাসার চাকরিটা আপনি খেয়ে নিতে পারেন, হয়তোবা খেয়ে নিতে পারেন, কিন্তু আসলে যদি বাস্তবতায় যদি আমরা দেখতে যাই তাহলে এটাই প্রতীয়মান হয় আসলে ক্ষতি তার নয়। এখান থেকে চলে গেলে আর এক জায়গায় চাকরি হবে, এখান থেকে চলে গেলে আর এক জায়গায় রিজিকের মাধ্যমে আল্লাহ তাআলা করে দিবে, কিন্তু আপনি সমালোচনা করলেন সকল সৃষ্টি একদিকে আর আপনি একাই সমালোচনা করে অন্যদিকে হলেন, এটা কি ঠিক হবে?
কথা বলেন, এটা কখনো ঠিক হবে না। এই জন্য আপনাদের উচিত হলো, বিধান বলছে সকল সৃষ্টি যখন তাদের জন্য কল্যাণের দোয়া করে, আপনিও তাদের জন্য সদা সর্বদা কল্যাণের জন্য দোয়া করেন। মানুষ হিসেবে যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন তার মধ্যে, আপনি তাকে সুন্দরভাবে বলবেন যে ভাই, আপনি তো আলেম মানুষ, আপনার দ্বারা এই ঘটনাটা ঘটেছে, আপনি সেটা সমাধান করার চেষ্টা করেন। সমাধান যদি হয় হলো, না হলে গীবত 7 জায়গায় করা যায়, ভালো করে বুঝবেন। 7 জায়গায় ইমাম নববী রহিমাহুল্লাহ, যিনি মুসলিম শরীফের ব্যাখ্যা লিখেছেন, তিনি উল্লেখ করেছেন 7 শ্রেণীর মানুষের জন্য গীবত করা জরুরি। গীবত কাকে বলে? আলোচনাগুলো মানে পয়েন্টে চলে আসছে, এই জন্য বলছি, কথা বুঝতে পারছেন? গীবত হচ্ছে তোমার ভাইয়ের পোশাক, তোমার ভাইয়ের চরিত্র, তোমার ভাইয়ের খাওয়া দাওয়া, তোমার ভাইয়ের যাবতীয় সকল বিষয় সম্পর্কে এমন একটা বিষয় বলা, মানুষকে বলে বেড়ানো, যেই বিষয়টা বলা সে অপছন্দ করে। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিস কিন্তু ওটা, সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে গুণটার কথা মানুষকে বলছি ওই গুণটা তো তার মধ্যে আছে, কথা বুঝতে পারছেন না? ওই গুণটা তো তার মধ্যে আছে। তাহলে আল্লাহ রাসূল বলছে, আরে আছে ওই গুণটা, ওইটা বলছে, এটার নামই তো হলো গীবত। আর যদি না থেকেও যদি তুমি বলো, তাহলে তার ব্যাপারে তুমি মিথ্যা রটালা। কথা বুঝতে পারলেন তো? তাহলে একটা গুণ তার ভিতরে নাই, আপনি বলছেন, তার মানে তার উপরে আপনি মিথ্যারোপ করলেন, তোহমাত লাগালেন। আর যদি বাস্তবে সে গুণটা থাকে, তাহলে সেই গুণটা আপনি বলে বেড়ালেন, এটা হচ্ছে গীবত। অনেক মানুষ বলে না যে সে তো আমার সামনে আছে, কথা বুঝতে পারছেন না? মানে ডাইরেক্ট বলছি, তাহলে গীবত কিসের? এরকম কথা কিন্তু বলতে শুনতে পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুমাজা, আমপারাতে দেখবেন, সিফারাতে আছে সূরাটা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওই সমস্ত ব্যক্তিদের জন্য দুর্ভাগা, ওই সমস্ত ব্যক্তিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, ওই সমস্ত ব্যক্তিদের জন্য শাস্তি, যে সমস্ত ব্যক্তিরা সম্মুখে গীবত করে আর পশ্চাতে গীবত করে। কথা বুঝতে পারলেন? তার মানে সামনাসামনিও যে বলছেন আপনি ভাব দেখিয়ে, সেটাও গীবত, আর আপনি তার অনুপস্থিতিতে বলছেন, সেটাও গীবত। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন নওজাম, এই যে গীবত করা হারাম হলেও ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন 7 শ্রেণীর মানুষের জন্য গীবত করা ওয়াজিব, গীবত করা জায়েজ। কেউ বলেছেন আজাবা ওয়াজিব, কেউ বলেছেন জাওয়াজা জায়েজ, এরকম ফতোয়া আসছে। 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর মানুষের উদাহরণ দিয়ে আমি তখন চলে যাব আমাদের আলোচনা ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিত, 7 শ্রেণীর মধ্যে 1 নম্বর, ওই সমস্ত ব্যক্তিরা যারা পাপাচার, পাপ কাজ করে, ওই করার দ্বারা সমাজের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি, কথা বুঝতে পারছেন তো? সমাজের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি, যুবক সমাজের ক্ষতি, নারী সমাজের ক্ষতি, পরিবারের ক্ষতি, বিভিন্ন ক্ষতি। যে ব্যক্তি পাপাচার করে, সে ব্যক্তির পাপকে ধরিয়ে না দিলে, তার বিচার যদি করা না হয়, তাহলে অবশ্যই সে ব্যক্তিকে ধরিয়ে দেওয়ার জন্য, সংশোধন করে দেওয়ার জন্য, অথবা তার ন্যায্য বিচারের অধীনে তাকে নিয়ে আসার জন্য তখন তার গীবত করা যায়। উদাহরণস্বরূপ, চুরি করা। রাতের অন্ধকারে চুরি করছেন, করতে গিয়ে এখন আপনি ধরে বসেছেন, তো চুরি করা এটা কি পাপ না? কথা বলেন, চুরি করা পাপ। তাহলে ওই পাপ কাজটা সে করেছে। এখন ওই পাপ কাজে করার কথাটা আপনি মুলবিকে বলছেন, আর একজন পড়োশিকে বলছেন, জানিস ওই রাতে আজকে চুরি করতে গেছিল। এই যে একটা পাপ কাজের কথাটা বললেন, এই কথাটা বলা কিন্তু গীবত। কথা বুঝতে পারছেন তো? এই যে গীবত, কিন্তু সে কি চুরি করতেই থাকবে? চুরি করতে থাকলে একদিন আপনার চুরি করে নেবে না? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, এজন্য ফতোয়া হলো, সে চুরি করছে, এই চুরি থেকে তাকে রদ করার জন্য, বিরত রাখার জন্য, সমাজকে তার চুরির অবস্থা থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, রক্ষা করার জন্য তার চুরির অবস্থাটা বলে দেওয়া। কি কথা বুঝতে পারলেন তো? জেনাখোর জেনা করছে, তাকে বিচার করার জন্য ওই জেনাখোরের অবস্থাটা বলে দেওয়া। সুদখোর, তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য সে সুদখোরের অবস্থাটা বলে দেওয়া। সেটা আলেম হোক, অথবা জাহেল মূর্খ মানুষ হোক, অথবা অজ্ঞ মানুষ হোক, যে হোক না কেন, যত বড় টুপিওয়ালা হোক না কেন, যত কোরআন হাদিস পড়া মুহাদ্দিস হোক না কেন, যে শ্রেণীর মানুষ হোক না কেন, তার দ্বারা সমাজের, রাষ্ট্রের, পরিবারের, ব্যক্তির, নারীর বিভিন্ন দিক থেকে যদি ক্ষতিতে নিমজ্জিত
ক্ষতিতে পড়ে, তাহলে সেই ক্ষতি থেকে বাঁচার জন্য সকল পাপাচার ব্যক্তিদের সেই পাপের কথাটা সমাজের মোড়ল মাতাব্বর যারা আলেম রয়েছে, যারা শাসক রয়েছে, যাকে বললে উক্ত পাপ কাজ থেকে তাকে বিরত রাখা যাবে, তাকে এই কথাটা বলে দেওয়া জায়েজ আছে। এটা উলামায়ে কেরামের ফতোয়া। কথা বুঝতে পারলেন? এজন্য আমি আপনাদের সকলকে বলবো, সকল সৃষ্টি যখন একজন আলেমের জন্য দোয়া করে, তাহলে আপনি এককভাবে একজন আলেমের বদনাম করতে গিয়ে কেন, আপনি সমালোচনা করতে গিয়ে কেন আপনি জাহান্নাম গ্রহণ করবেন? হাদিস যা বলে সেটাই আপনারা আমল করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করি বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি মুসল্লিন ওজম, এ সম্পর্কে যদি আমরা আওয়াজ হয় না নাকি? এ সম্পর্কে যদি আমরা হাদিস দেখি তাহলে প্রতীয়মান হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি দারদা ইকাল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আবু দারদা থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা ইস্তাগফিরু লিল আলিমি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হাইতানু ফিল বাহরি, রাওয়াহু ইবনে মাজাহ। হাদিসটা হচ্ছে 239 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সকল আলেমের জন্য সকল সৃষ্টি লা ইস্তাগফিরু, ইস্তেগফার পাঠ করে। ক্ষমা, ইস্তেগফার মানে হে আল্লাহ তুমি তাকে মাফ করো। কথা বুঝতে পারছেন? ইস্তেগফার মানে হে আল্লাহ তুমি তার কল্যাণ করো। ইস্তেগফার মানে হে আল্লাহ তুমি তার জীবনে বরকত দান করো, তুমি তার সকল পাপাচারগুলোকে তুমি মাফ করে দাও। দোয়া করেন কে? কথা বলেন। দোয়া করেন আল্লাহ। একমাত্র সৃষ্টির মানুষের মধ্যে যারা আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, কোরআন হাদিস বিদ্বেষী, এই শ্রেণীর মানুষ ছাড়া যতগুলো সৃষ্টি আমরা দেখতে পাই বা না পাই, সকল সৃষ্টি একজন নুরানি মাদ্রাসার হোক, আলিয়া মাদ্রাসার হোক, অথবা হাই স্কুলের হোক, যারা সঠিক শিক্ষা দান করেন, অথবা একজন মসজিদের খতিব সাহেব হোক, অথবা একজন মুয়াজ্জিন সাহেব হোক, অথবা কওমি মাদ্রাসার শিক্ষক হোক, যারা কোরআন এবং হাদিস শিক্ষা দানে রত থাকেন, এই সমস্ত ব্যক্তিদের জন্য সকলে ইস্তেগফারের দোয়া করে, সবাই ক্ষমা প্রার্থনা করে। সম্মানিত উপস্থিতি মুসল্লিন ওজম, অপর এক হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন সুফয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মা মিন খারিজিন, যেই ব্যক্তি বের হবে, মা মিন খারিজিন মিন বাইতিহি, যে ব্যক্তি তার বাড়ি থেকে বের হলো, ইয়াতলুবুল ইলমা, শুধু জ্ঞান অন্বেষণ করার জন্য, ইল্লা ওয়াদাআত লাহুল মালাইকাতু আজনিহাতাহা রিদান বিমা ইয়াসনাউ, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াদাউন শব্দের অর্থ হচ্ছে রাখা, কোনো কিছু রাখা। টুপি আপনি নিচে রাখলেন, এটাকে বলা হয় আরবিতে ওয়াদাউন। কথা বুঝতে পারছেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হলো, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ফেরেশতা সমূহ রয়েছেন, এই সমস্ত ফেরেশতারা তাদের যে পাখা রয়েছে, সে পাখাগুলো তাদের পদতলে রেখে দেন। সুবহানাল্লাহ বললেন না? তাহলে পাখা কোথায় রাখেন? পায়ের নিচে রাখেন। আপনার কাছে একজন আলেম হাত মোছার জন্য গামছা চাইলে আপনার গা জ্বলে। কথা বুঝলেন না মনে হয়? গা জ্বলে না? সম্মানিত উপস্থিতি মুসল্লিন আজম, বাইরে থেকে একটা আলেম খুতবা দিতে আসছে। অনেক মসজিদ আছে এরকম দেখতে পাওয়া যায়, একটা দিনের জন্য যদি কোনো মানুষ, কোনো আলেম যদি খুতবা দিতে আসে, তাকে খাবার চেয়ে খেতে হয়। আছে না? কথা বলেন না কেন? আমরা জানি ভাই, যেহেতু এই পদের আমরা, মানে এই পথে যেহেতু আমরা আছি, এটা আমরা জানি। অনেক মসজিদ আছে, তবে আপনাদের এখানে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আজ দীর্ঘ 1 বছর হয়ে গেল আসা। 1 বছর আসার পরে আমি যেটা দেখেছি, কয়েকটা আলেম এখানে আসছেন, ভাত দেওয়ার জন্য অনেকে রেডি আছেন। এটা শুকরিয়া আদায়। মেহমানদারি করা এটা নবীদের কাজ, সাহাবাদের কাজ, এটা উম্মতে মুহাম্মাদির একটা শ্রেষ্ঠ আমল, মেহমানদারি করা। বুঝতে পারছেন? তো এই বৈশিষ্ট্যটা আমি এখানে দেখেছি। কোনো মানুষকে যদি বলি ভাই একটা মেহমান এসেছে, আপনারা সেটা না করেন নিয়ে পর্যন্ত, কিন্তু অনেক মসজিদ আছে, অনেক মসজিদ এরকম খুঁজে আমি নিজেই দেখেছি, একজন আলেম এসে দীর্ঘ আধা ঘন্টা ধরে আপনাদেরকে কোরআন হাদিস শেখালো, ওই আলেমটাকে না খেয়ে যেতে হয়। কথা বুঝতে পারলেন? তাহলে এটা আফসোস না? একজন ফেরেশতা যদি তার জ্ঞান থাকার কারণে তার সেই পর্ব এবং তার পাখাগুলোকে যদি তার পদতলে বিছিয়ে দেন, তাহলে 2 লোকমা খাবার দিয়ে তাকে সম্মান করতে পারবেন না আলেমটাকে? কথা বলেন। অবশ্যই পারবেন। তাহলে ফেরেশতা যদি পাখা দিয়ে দেয় তার পায়ের তলে, তাহলে আপনি কেন পারবেন না ভাই? অবশ্যই পারবেন, যদি আপনার ঈমানি তাড়না থাকে, আপনার যদি জজবা থাকে, পরকাল সম্পর্ক যদি আপনার ধারণা থাকে, তাহলে অবশ্যই
পারবেন, আপনার ঈমানে আপনাকে বাধ্য করবে পারাতে। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আযম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মানুষ যদি জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়ে মসজিদে, মাদ্রাসায় অথবা যে কোনো খানকাতে যদি যায় জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা যে সমস্ত রয়েছে তারা রিদওয়ান মানে রাদিয়াল্লাহু আনহু, যেটা আমরা বলে থাকি যে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়েছে। হ্যাঁ, রদিয়ানুন মানে হলো সন্তুষ্ট হওয়া, তো এখানে মারদিয়া মানে সন্তুষ্ট, এখানে রিদওয়ান মানে এমন অবস্থায় তারা সন্তুষ্ট হয়েছে, বিমা ওই জিনিসের জন্য, ইয়াসনাউ সে কাজটা করেছে মানে জ্ঞান অর্জন করেছে। কথা বুঝতে পারলেন? সনা ইয়াসনাউ মানে হলো কোনো একটা কাজ করা। তাহলে ওই আলেমটা মাদ্রাসায় গিয়ে জ্ঞান অর্জন করছে, জ্ঞান দিচ্ছে, আর নিজে জ্ঞান অর্জন করছে এবং ছাত্রদেরকে জ্ঞান দিচ্ছে। তাহলে এই জ্ঞান দেওয়া এবং জ্ঞান অর্জন করা, এই কাজটা করার কারণে ফেরেশতা সমূহ তাদের পদতলে পাখা বিছিয়ে দেন, তাদের পর্বগুলো বিছিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, হাদিস ইবনে মাজাহ সহিহ হাদিস 226 নম্বর হাদিস। এখন আমরা দেখি যে পাখা কেমন, তাহলে ফেরেশতাদের পাখা কীরকম। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আযম, এ সম্পর্কে যদি আমরা দেখি যে তাদের ফেরেশতাদের পাখার সংখ্যা কতগুলো, সূরা ফাতির 1 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। ওই সমস্ত আল্লাহ তাআলার ওই সমস্ত প্রশংসা, যে আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, জাইলিল মালাইকাতি ফেরেশতা সমূহকে সৃষ্টি করেছেন, রসুলান দূত হিসেবে, মানে আল্লাহর পক্ষ থেকে ওহী যুগে যুগে আম্বিয়া কিরামদের উপরে, রসুলদের উপরে সেই ফেরেশতা সমূহ নিয়ে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওই সমস্ত ফেরেশতারাকে সৃষ্টি করেছেন যাদের কাজ হলো আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসা। উলি আজনিহাতিন, যে সমস্ত ফেরেশতাদের অনেক পাখা রয়েছে। আজনিহা জানাহন এক বচন, বহু বচন হচ্ছে আজনিহা, মানে একাধিক পাখা রয়েছে। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, কারো রয়েছে 2টা পাখা, কারো রয়েছে সুলাসা তিনটা, দুইটা পাখা মানে এক জোড়া, কারো রয়েছে 3 পাখা অর্থাৎ 3 দুগুণী 6, কারো রয়েছে রুবা মানে 4 মানে 8, 4 দুগুণ 8, এভাবে করে। ইয়াজিদু ফিল খলকি মা ইয়াশাউ, শুধু 2 2 4 4 3 3, এটা কথা শুধু সামান্য খালি উদাহরণ দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো ফেরেশতা সৃষ্টি করেছেন, একাধিক ফেরেশতার একাধিক পাখা রয়েছে, অনেক পাখা রয়েছে, এরকম প্রচুর তাদেরকে পাখা দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, ইয়াজিদু ফিল খলকি মা ইয়াশাউ, আমি যে সৃষ্টি করে তাদেরকে দান করেছি, এই সৃষ্টি করার ক্ষমতা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু সৃষ্টির ব্যাপারে তিনি ক্ষমতাশীল। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আযম, আমরা যদি হাদিস দেখি তাহলে প্রতি কোরআনের আয়াত যদি দেখি, সূরা নাজম 13 থেকে 14 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরিল আলাইহিস সালামকে দ্বিতীয় আরেকবার দেখলেন ইনদা সিদরাতিল মুনতাহা। আল্লাহ রাসূল যখন মেরাজের রাত্রে গেলেন, সে মেরাজের রাত্রে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, অর্থাৎ 7 আসমানের উপরে একটা সীমা রয়েছে, যে সীমায় ফেরেশতা সমূহর পৌঁছার শেষ সীমা হলো ওটা। ওই শেষ সীমা, তার উপরে আর কোনো ফেরেশতারা উপরে যেতে পারে না। ওটাকে বলা হয় আরবিতে সিদরাতুল মুনতাহা, হাদিসের ভাষায়, কোরআনের ভাষায়। ওই জায়গাতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, তখন সরাসরি জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সচ্চোখে ওয়ার যে সুরত, সেই সুরতে দেখতে পেয়েছেন। এই তাফসীর সম্পর্কে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু ক্বালা ফি হাযিহিল আয়াত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে মাসউদ এই তাফসীর করতে গিয়ে বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাওয়াইতু জিবরিল ইনদা সিদরাতুল মুনতাহা, আমি জিবরিল আলাইহিস সালামকে সিদরাতুল মুনতাহাতে দেখেছি, আলাইহি সিত্তু মিআতি জানাহিন, যে তার 600টা ডানা ছিল। সুবহানাল্লাহ বললেন না? একটা ফেরেশতার জিবরাইল আলাইহিস সালামের কত ডানা? 600টা ডানা। তাহলে কেন বললাম জানেন? ব্যাখ্যাটা নিয়ে আসছি এজন্য যে মনে করবেন যে হয়তো ভাই একটা ডানা বিছালো, এরকমটা না। এরকমটা মনে করবেন যে একজন তলেবে ইলম, জ্ঞান অন্বেষণকারী ব্যক্তি অথবা জ্ঞান প্রদানকারী ব্যক্তির পদতলে হয়তো বা একটা ডানা বিছালো, এরকমটা আপনারা মনে করবেন। তো যেন মনে না করেন, সেজন্য ফেরেশতাদের কত ডানা রয়েছে সে সম্পর্কে আলোচনা করতে গিয়ে আয়াতটি আমি আপনাদের সামনে নিয়ে আসলাম। তা আল্লাহ রাসূল বলছেন যে আমি জিবরিলকে দেখলাম, সেখানে জিবরাইল আলাইহিস সালামের 600টা তার শরীরে ডানা ছিল। ইয়াং তাসিরু মিন রিশিহি তাহাবিলু আদ-দুররু ওয়াল ইয়াকুত। ইয়াং তাসিরু মিন রিশিহি, ইয়াং তাসিরু মানে হলো ছড়িয়ে ছিটিয়ে পড়া। হ্যাঁ, দেখবেন
ফেসবুকে দেখবেন, বিশেষ করে ইউটিউবে সার্চ দিবেন যে বর্তমান সময়ে যে পরীগুলো মানে মানুষের কাল্পনিক যেগুলো সৃষ্টি সেগুলো দেখবেন, ওগুলো দিলে তাদের পাখা থেকে বিভিন্ন রকমের চকমক করনেওয়ালা জিনিসগুলো খুব মানে ঝরে ঝরে পড়ে, এরকমটা দেখতে পাওয়া যায়। চীন, জাপান অথবা দুবাইতে দেখবেন যারা বিভিন্ন রকমের আধুনিক করে জিনিসগুলো তৈরি করেছেন, সে সমস্ত জিনিসগুলো দেখলে অন্তরটা জুড়িয়ে যায়। তাহলে মানুষের সৃষ্টি এরকম চকচক ঝকঝক করনেওয়ালা বস্তু দেখলে মানুষের জীবনটা কি হয়ে যায়, জড়িয়ে যায়। তাহলে আল্লাহর সৃষ্টি যেগুলো সৃষ্টি করে রেখেছেন, মণিমুক্তা বলেন, ইয়াকুত বলেন, এ সমস্ত বিষয়গুলো সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। তো ওই কথাই বলছেন যে ইয়াংতাসিরু মিন রিশি তাহাবিলু, বিস্ময়কর জিনিস, ভালো করে বুঝবেন, বিস্ময়কর জিনিস সেই ফেরেশতার জিবরাইল আলাইহিস সালামের যে পাখা রয়েছে সেই পাখা থেকে বিস্ময়কর জিনিস ঝরে ঝরে পড়ছে। আর দুর্রু বলা হয় মুক্তাকে, মণিমুক্তা চিনি তো নাকি, কথা বলি, মণিমুক্তা যেটা, আর ইয়াকুত যেটা মূল্যবান রত্ন যেগুলো সমুদ্রের তলদেশে পাওয়া যায়। তাহলে চকচক করনেওয়ালা মণিমুক্তা রত্ন বিভিন্ন রকমের যেগুলো সোনা চাঁদি দ্বারা তৈরি বিষয়, এ সমস্ত বিষয়গুলো ঝকঝক করে সেখান থেকে পড়ছে। সম্মানিত উপস্থিতি, সেই চকচক করা সারা পৃথিবী বিক্রি করলেও সেগুলোর মতো অর্থ উপার্জন করতে পারবেন না, এরকম দামি দামি জিনিস একজন তলবে আলেমের পায়ে তলে পর বিছিয়ে দেন, তাহলে আপনার একটা লুঙ্গি দিতে সমস্যা আছে? কথা বলেন না কেন? ফি সাবিলিল্লাহ যারা চলে আসে ভাই, ওরা ফি সাবিলিল্লাহ কোরআন পড়ে দেখেন, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর রাস্তায় চলে আসার কারণে আজকে জামাত ইসলামীর কর্মীরা, ভালো করে বুঝবেন, জামাত ইসলামীর কর্মীরা আপনারা যে সংগঠনেরই থাকুন না কেন, যারা তারা যেহেতু ইসলামী সংগঠনের সাথে জড়িত সেজন্য বলছি, শুধু জামাত ইসলামী না, এখানে আহলে হাদিস বলেন, তাবলিগ বলেন বা যেই বলেন না কেন, যারাই তাবলিগরা খেতে আসে, ভালো করে বুঝবেন, তাবলিগরা দাওয়াত দিতে আসে, আসার পরে মসজিদে পায়খানা করে দিবে, মসজিদ খারাপ করে দিবে, সেজন্য ওদেরকে মসজিদে ঢুকতে দেওয়া হয় না, এরকম আছে না? কথা বলেন কেন ভাই? ওরা তো আসছে আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, মসজিদে আসে, তালিম হয়, আপনি তাবলিগে যান। আমার বিশ্বাস কোনো মানুষ যদি এক চিল্লা দেয়, ওরা যে আকীদা যে বিশ্বাস ধারণ করে সে আকীদা বিশ্বাস না রেখে যদি আপনি চিল্লাতে যান, মানে 41 থাকেন তাদের সাথে, শুদ্ধ করে আপনি কোরআন শিখতে পারবেন। এখানে থাকলে আপনাকে বারবার বলা হয়, বারবার আহ্বান করা হচ্ছে, আপনারা আসছেন? কথা বলেন। গতকালকে তো আলোচনা করিনি, তার আগের দিন মাত্র 3 জন, এতগুলো মুসল্লি থেকে 3 জন, আমাকে অপমান করা না? কথা বলেন, আমাকে অপমান করা না? তাহলে রাত দিন চিল্লায় এত কিছু বলার পরেও আপনারা আসছেন না, বারবার বলছে আসছেন না। আধা ঘন্টা 10 মিনিট আপনাদের আবেগ, আপনাদের অবস্থা ভেদে আমি কিছু শরঈ মাসলা মাসাইল আলোচনা করব, আপনারা আসছেন না, এটা কি আমাকে অপমান করা না? সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে সংসারের বিভিন্ন কাজ থাকার কারণে হয়তোবা আপনি আসছেন না, কিন্তু আপনি তাবলিগে যখন যাবেন সংসার ত্যাগ করে, ওখানে যখন 40 দিন থাকবেন, ওই থাকার দ্বারাই দেখবেন আপনি কোরআন শিক্ষা অর্জন হয়ে গেছে, শুদ্ধভাবে আপনি কোরআন শিখতে পারবেন। তাহলে তাদেরকে গালি দিয়ে কি লাভ ভাই বলেন? আহলে হাদিস কর্মীরা রাজশাহী থেকে হোক অথবা সিলেট থেকে হোক, যেখান থেকে হোক, এত দূর আসছে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, কোনো দরকার ছিল আসার? কথা বলেন, সংগঠন থেকে টাকা দেয়? আমার কথা বলি, আমি তাবলিগ করেছি, আহলে হাদিস করেছি, জামাত ইসলামী করছি, কথা বুঝতে পারছেন? বিভিন্ন ইসলামী সংগঠনের সাথে জড়িত থেকেছি আমি আমার জীবনে, তাতে আমি প্রতীয়মান হয়েছি। এক সংগঠনের কর্মী আরেক সংগঠনের কর্মীরাকে কি বলে জানেন? যে ওরা ইহুদির টাকা দিয়ে চলে। কি কথা বুঝতে পারেননি? গ্রামের মানুষরা বলে যে ওরা টাকা কুণ্ডে পাইলে চাঁদা তুলে এগুলো করেছে, বলে না জি ভাই? সম্মানিত উপস্থিতি, মুসল্লি নওজোয়ান, আমি যতটি ইসলামী সংগঠনের সাথে উঠা বসা করেছি, তাদের সংগঠন পরিচালনার জন্য ইহুদি খ্রিস্টানদের টাকা দিয়ে তারা চলে না, তাদের নিজেদের পকেট থেকে টাকা বের করে মাসিক চাঁদা, মাসিক টাকা ইয়ানত দিয়ে দিয়ে তারা সংগঠন চালায়। কথা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, মুসল্লি নওজোয়ান, তাহলে ওই আহলে হাদিসটা আপনার মসজিদে এসে যদি আসে, তাহলে বলেন তার টাকা খরচ আছে না? তো তার সময় নষ্ট হচ্ছে না? আপনি 1 ঘন্টা এখানে বসছেন না 10 মিনিট, যে আমার এই কাজ আছে, তাহলে ওই যে দীর্ঘ একটা দিন যে আপনার প্রতি সময় দেয় ভাই, সেটা কি ইনকাম করা থেকে নিজেকে আবদ্ধ করে দেওয়া হলো না? কথা বলেন, তাকে আবদ্ধ করে দেওয়া হলো। এবার জামাত ইসলামীর কথা বলি,
জামাত ইসলামীর একটা কর্মী যদি মোটর সাইকেল চালিয়ে আপনার আগা দিক দিয়ে যায়, বাপের টাকা পেয়েছে মোটর সাইকেল কিনে এলেছে, কথা বলে না? কথা বলছেন না কেন ভাই? একটু পরই তো বলবেন, বাইরে গিয়ে দোকানে গিয়ে বলবেন, আর একটু পরে গিয়ে বলবেন, কিন্তু এখন তো বলছেন। বলেন কথাটা, স্পষ্ট কথা না? সম্মানিত উপস্থিতি মুসলিম নওজওয়ান, আপনি চিন্তা করে দেখেন, ওখানে প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা রুকন, প্রত্যেকটা দায়িত্বশীল মানুষরা তাদের যে মাসিক টাকা যেটা ইনকাম করে, মাথার ঘাম পায়ে ফেলে যে শ্রম দিয়ে টাকা ইনকাম করে, সেটা তারা মাসিক দিয়ে তারা তাদের জীবন, তাদের সংগঠন পরিচালনা করে। সম্মানিত উপস্থিতি মুসলিম নওজওয়ান, যে কথাগুলোর জন্য আমি আপনাদের সামনে এই কথাগুলো বলতে আসলাম, যে তাহলে একজন আলেম মানুষ, চাই সেটা জামাত ইসলামী হোক, চাই সেটা আহলে হাদিস হোক, চাই সেটা তাবলিগ হোক, ওই আলেমটা কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়ার জন্য আপনার দরবারে আসছে, এতে সময় লস হচ্ছে। কথা বুঝেন? এতে কি লস হচ্ছে? সময় লস হচ্ছে। তেল খরচ করে, মোটরসাইকেল চালিয়ে তেল খরচ করে যে আপনার কাছে 2-4 কিলো দূরের থেকে যে আসছে, তেল খরচ হচ্ছে না? এটা কি অর্থনৈতিকভাবে নষ্ট হচ্ছে না? এটা সময় নষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। তার পারিবারিকভাবে অতগুলো কাজ, আপনার যদি কাজ থাকে ভাই, তাহলে তারও তো কাজ রয়েছে। তাহলে আপনার মতো তারও কাজ থাকার পরেও পরিবারের সেই শ্রমকে ত্যাগ করে, উন্নতিকে ত্যাগ করে আপনাকে দিন শিক্ষা দিতে আসছে, তাহলে ওই সময়টা তার পরিবারের ইনকাম থেকে সে ব্যক্তি মুক্তি না? কথা বলেন? 2 ঘন্টা ইনকাম করলে, আপনি যদি 2 ঘন্টাতে 100 টাকা ইনকাম করেন, তাহলে ওই আলেমটাকে ইনকাম করতে পারবে না? জামাত ইসলামী কর্মীটা কি করতে পারবে না? আহলে হাদিসের কর্মীটা কি করতে পারবে না? তাহলে অবশ্যই পারবে। তাহলে ওই 100 টাকাটা ইনকাম করা থেকে নিজেকে বিরত রাখলো, সময়টা নিজের ইচ্ছা মতো ব্যয় করা থেকে বিরত রেখে আপনার কাছে এসে 2টা ঘন্টা সময় দিল, আপনার কাছে এসে অর্থ ক্ষতি করলো, আপনার কাছে এসে সময় দেওয়াটাকে নিজেকে আবদ্ধ করে রাখলো। এ সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ বলছেন, ওই সমস্ত দারিদ্র মানুষ, ওই সমস্ত ব্যক্তি মানুষ, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর পথে চলার কারণে, আল্লাহর জ্ঞান দেওয়ার কারণে, কোরআন এবং হাদিসের জ্ঞান প্রচার করার কারণে, দিন প্রচার করতে গিয়ে যারা নিজেদেরকে ইনকাম করা থেকে আবদ্ধ রেখেছে, যারা নিজের পরিবার চলা থেকে, সময় পরিবারকে দেওয়া থেকে নিজেকে আবদ্ধ রেখেছেন দিন প্রচারের কারণে, এ সমস্ত ব্যক্তিদের ব্যাপারে তোমরা অর্থ ব্যয় করো। কোরআনের কথা স্পষ্ট কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, তাদের ব্যাপারে তোমরা অর্থ ব্যয় করো। তাহলে একজন জামাত ইসলামের কর্মী হোক, আহলে হাদিসের কর্মী হোক, ভাই আপনি 10টা মিনিট সময় দিতে আপনার খুব কষ্ট হয়? কথা বলেন? কষ্ট হয়? ফেরেশতাদের দিকে দেখেন, শিক্ষা দেওয়ার জন্য, দিন প্রচার করার জন্য আসা মানুষদের সেই হীরা মণি মুক্তা এবং সেই ইয়াকুত, সেই দামি দামি সেই চাদরগুলো, সেই পাখাগুলো তাদের পদতলে বিছিয়ে দেন। আর আপনার কাছে যখন এসে বলা হয়, ভাই সংগঠন পরিচালনা করতে, আমার জীবন পরিচালনা করার জন্য আমার এতগুলো টাকা লাগবে, আপনারা দেন, কষ্ট হয় না? কথা বলেন না কেন ভাই? কষ্ট হয়। কষ্ট হলেও কিছু মানুষ দেন, আর কিছু মানুষ না দিলেও মসজিদের বাইরে, বারান্দায়, দোকানে গিয়ে বলেন যে বাপের টাকা দিয়ে উমুক উমুক করে, এই টাকাগুলো নিয়ে গিয়ে নিজে খেয়ে নেয়, এরকম কথা বলেন। সম্মানিত উপস্থিতি, ফেরেশতাদের দিকে দেখেন, ফেরেশতাদের দিকে দেখেন, ফেরেশতা কি বলছে দেখেন। এত দামি দামি মূল্যবান সম্পদ দিন প্রচার করা মানুষের সে পদতলে পর বিছিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করি, বললে আল্লাহুম্মা আমিন। কথা বাড়ায়েন না ভাই, সমালোচনা করিয়েন না। আলেমদের সমালোচনা করা, ইসলামী সংগঠনের নেতাকর্মীদের সমালোচনা করে শুধুমাত্র নিজের ইমানই হরণ হবে, নিজের ইমানেরই ক্ষতি হবে। অথচ ইসলাম বলছে, হাদিস বলছে, কোরআন বলছে, ফেরেশতা সহ যতগুলো সৃষ্টি আছে সবাই তার জন্য দোয়া করে। তাহলে আপনার সমালোচনায়, আপনার বদদোয়ায় এ সমস্ত আলেমদের কিছু আসে যায় না। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করি, বলে আল্লাহুম্মা আমিন। বাকি ধারাবাহিক আলোচনা আমরা সামনে জুমা করব। তবে আজকে আমি এতটুকুই বলছি, একজন আলেমের গুরুত্ব, যারা জ্ঞান অর্জন করে সমস্ত ব্যক্তিদের ফজিলত, অনেক অনেক ফজিলত রয়েছে। মূল্যবান সম্পদ দিয়েও তাদের সেই ফজিলত অর্জন করা অসম্ভব। এজন্য আমরা সমালোচনা না করে বিভিন্ন পন্থায়, বিভিন্নভাবে সময় দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, অন্তত একটা মুখের মিষ্টি কথা দিয়ে হোক, আমরা তাকে সহযোগিতা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি